হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আছি আমি আমার ইউনিভার্সিটির প্লেগ্রাউন্ডে। এখানে আমাদের দেখতে পাচ্ছি আমার পিছনে আমি স্টেডিয়ামে বসে আছি। এই সামনে হচ্ছে আমাদের খেলার মাঠটা। আর হচ্ছে এখানে বসে বসে তেমন কেউ খেলা দেখে না। মূলত সবাই আসে এখানে এক্সারসাইজ করার জন্য এবং রেগুলার বেসিসে প্রতিদিন এখানে এক্সারসাইজ হয়ে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই দর্শক সারিতে আসলে কোনো দর্শক দেখা যায় না। এখানে মূলত সবাই আসে মাঠে প্র্যাকটিস করার জন্য। কেউ চারদিকে দৌড়ায়, কেউ হচ্ছে ফুটবল খেলে এবং যে যার মতো করে আসলে খেলাধুলা করে থাকে। আজকে আমি আমার মাঠে আছি এবং এই মাঠের মধ্যে যারা বিভিন্ন অ্যাক্টিভিটি করতেছে সেসব কিছু আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। সে পর্যন্ত দেখতে থাকুন আমার সাথে। চলুন আমরা মাঠের অ্যাক্টিভিটি গুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন গ্যালারি সংলগ্ন খেলার মাঠ। মাঠের মাঝখানে সবুজ অংশটি ফুটবল খেলার জন্য ব্যবহার হয়ে থাকে এবং লাল অংশটিতে স্টুডেন্টরা মূলত দৌড়ানোর কাজে ব্যবহার করে থাকে। এখানে স্টুডেন্টদের প্রতিনিয়ত এক্সারসাইজ ক্লাস হয়ে থাকে। এটিও তাদের কোর্সের একটি অংশ। তাদের স্বাস্থ্য সচেতনতা, দীর্ঘ জীবন লাভের প্রত্যাশা সবকিছু মিলিয়ে তাদেরকে বাধ্যতামূলকভাবে অনেকটাই এই ক্লাস করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন লাল অংশে চাইনিজ স্টুডেন্টরা কিভাবে দৌড়াচ্ছে এবং এইখানে আমার কাছে মনে হয় প্রায় 4 থেকে 5টা ব্যাচের স্টুডেন্ট আছে। তারা বিকেলবেলা এখানে এসে নিজের শরীরকে এক্সারসাইজ করতেছে, কারণ এটি তাদের ক্লাসের একটি অংশ। চাইনিজরা বিশ্বাস করে নিয়মিত ব্যায়াম অনেক ধরনের রোগ থেকে তাদেরকে নিরাময় দিয়ে থাকে এবং দুশ্চিন্তা ও অতিরিক্ত মানসিক চাপ থেকেও মুক্তি দেয় এই ফিজিক্যাল এক্সারসাইজ। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম চাইনিজরা খুব সকালে ঘুম থেকে ওঠে। চাইনিজরা আসলে অনেক দিন বেঁচে থাকে আমাদের বাংলাদেশিদের তুলনায়। তাদের হায়াত অনেক বেশি, কারণ তারা হচ্ছে অনেক আর্লিতে ঘুমোতে যায়, প্রতিনিয়ত ফিজিক্যাল এক্সারসাইজ করে। এটি হচ্ছে প্রতিটা মানুষের সুস্থ থাকা এবং বেশি দিন বেঁচে থাকার অন্যতম সূত্র। এরপর আসলাম টেনিস কোর্টে। টেনিস আসলে খুব বেশি মানুষজন খেলেন না, দু একজন টিচার এবং কর্মচারী কর্মকর্তা ছাড়া স্টুডেন্টরা খুব বেশি টেনিস খেলে না। তারা আসলে ব্যাডমিন্টন খেলতে অভ্যস্ত। এই জন্য আমি যাচ্ছি এখন ব্যাডমিন্টন কোর্টে। ব্যাডমিন্টন কোর্টে প্রত্যেকটি জায়গা কানায় কানায় পরিপূর্ণ। আপনি যদি একটু দেরি করে আসেন তাহলে কোনো জায়গা ফাঁকা পাবেন না। এই জন্য স্টুডেন্টরা মোটামুটি আর্লিতে আসে জায়গা দখল করার জন্য হলেও। পুরো এই কোর্টটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এরপর যাচ্ছি বাস্কেটবল কোর্টে। দেখতে পাচ্ছেন চাইনিজ স্টুডেন্টরাও মূলত ছেলে স্টুডেন্টরাই এখানে বাস্কেটবল খেলে থাকে এবং এটি তারা খুব আনন্দের সহিত খেলে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিকেলবেলা সবাই সবার মতো আসলে নিজেকে ঠিক রাখার জন্য অ্যাক্টিভিটি করতেছে। খেলা হচ্ছে বল, মাঠের মধ্যে আলো দেওয়া হচ্ছে। শেষ বিকেলে আমি নিজে এসেও 1 ঘন্টার মধ্যেই ফুটবল খেলেছিলাম। খেলার পর আমার এই অবস্থা। এবং এখানে মজার বিষয় হলো সন্ধ্যার সময় লাইট জ্বালায় দেয়। স্টুডেন্টরা রাত 10টা পর্যন্ত এই লাইট গুলো ব্যবহার করে খেলাধুলা করে থাকে। তো এই ছিল আজকের এক্সপেরিয়েন্স। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। বাই বাই।